এরপরে আমরা চাবো যে আমাদের এই রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। এটা আমাদের চাওয়া। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রে আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা না করা হবে, আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করা না হবে, ততদিন পর্যন্ত ওই রাষ্ট্রের মধ্যে গৃহযুদ্ধ লাগতে থাকবে, গৃহদ্বন্দ্ব। আমাদের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত এটা মিটবে না এই কারণ যে রাষ্ট্রে কোরআনের শাসন ব্যবস্থা নাই, ওই রাষ্ট্রের মধ্যে কখনো গৃহদ্বন্দ্ব কখনো দূর হবে না। এরপরে নবীজি বলেন, নিকৃষ্ট শাসক যদি তোমরা জানতে চাও, ওই সমস্ত লোকেরা যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর কঠোরতা অবলম্বন করে, ক্ষমতার পাওয়ার দেখায়, এই সমস্ত শাসক, এই সমস্ত মানুষ, এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। নবীজি বলতেন যে কিয়ামতের ময়দানে আমি দুই শ্রেণীর মানুষকে সুপারিশ করব না। নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? কোনো ব্যক্তি, সে যত বড় পাওয়ারফুল লিডার হোক না কেন, নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে নবীজি বলেন, দুই শ্রেণীর মানুষকে আমি সুপারিশ করব না। এক নম্বর হচ্ছে যারা জালেম রাষ্ট্রনেতা, অন্যায় অবিচার যারা মানুষের প্রতি করে, এই সমস্ত রাষ্ট্রনেতাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সুপারিশ করব না। দুই নম্বর, যারা অতিরঞ্জিত করে, অতি বাড়াবাড়ি করে, যারা এই বাড়াবাড়ি করে, লাফালাফি বেশি করে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তিকেও আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব না।